বাকশালী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এক ব্যক্তিক শাসন, কর্তৃত্ববাদী শাসন দেশে প্রতিষ্ঠিত হয়েছে। হিটলারের ছায়া মুসলিনের ছায়া সর্বক্ষেত্রে লক্ষ্য করছে। দেশে কোনো ভোট বলে কিছু নেই। আর যেহেতু ভোট গণনা কম বেশি, সরকারের যে চাতুরতা, এটার ভিতরে আমাদের মাথা গলানোর দরকার। জাতীয় সংসদের নির্বাচন, এখানে অনেকে প্রার্থী ছিলেন, তারা কি অবস্থায় ছিলেন সে সময় পত্রপত্রিকায় প্রকাশ। এখন উপজেলা হচ্ছে কিছুদিন আগে এখানে আমাদের উত্তরে সিটি কর্পোরেশন নির্বাচন। কি নির্বাচন হচ্ছে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন। ডাকসু বিদ্রোহের প্রতীক। ডাকসু 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী, 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কতিপয় শিক্ষক, ছাত্র এবং সরকার ইসির বুদ্ধিতে যে নির্বাচন করেছে, এটি কোনোভাবেই জাতি মেনে নিতে পারে না। এখানেও নির্বাচন হয়। আমি বেশি কথা শুধু বলবো না, আজকে সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। আপনারা অনেকক্ষণ রোদের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরীর হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনার অর্থই হচ্ছে অপশাসনকে রোধ করা। তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনার অর্থই হচ্ছে মুক্তিযুদ্ধকে সম্মানিত করা। এই গোলামীর জিঞ্জির ভেঙে ফেলার অর্থই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানো। বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য হয়েছিল। এখন তার লেশমাত্র বাংলাদেশে নাই। সেই জন্য সেই গৌরবময় ইতিহাসকে ফিরিয়ে আনার জন্য আজকে যারা এখানে মুক্তিযোদ্ধারা সমবেত হয়েছেন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে, আমরা তাদের সঙ্গে আছি, দেশবাসী তাদের সঙ্গে আছে। এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, স্বৈরতান্ত্রিক সরকার, লুটেরা যারা ব্যাংকে ফাঁকা করেছে, যারা এই দেশকে, গণতন্ত্রকে বিপন্ন করেছে, তাদের বিরুদ্ধে এই লড়াই শহীদ জিয়া, বেগম জিয়া, মৌলানা ভাসানী, সরওয়ার্দী, শেরে বাংলা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই লড়াই। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। প্রথম কাজ বেগম জিয়াকে জেল থেকে বের করা, এটা আমি শুরুতেই বলেছি। আর দ্বিতীয় কাজ হচ্ছে অপশাসনকে উচ্ছেদ করা। আসুন ঐক্যবদ্ধ হই এবং এই ফ্যাসিবাদের সরকারের পতন ঘটাই। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।